আজকে না কয়েকদিন ধরেই ভাবছি যে রুমটা পরিষ্কার করব, কিন্তু আমার তো শরীরটা আজ ভালো থাকে কাল ভালো থাকে না, এইরকমই জন্য তাই আর রুমটা আর পরিষ্কার করাই হয়নি। আর এদিকে রুমটা চারিদিকে মাকড়সা হয়ে গেছে, জাল হয়ে গেছে, তার জন্য ভাবলাম আর যতই কষ্ট হোক না কেন রুমটা আজকে ক্লিনিং করবই করব। সো হ্যালো এভরিওয়ান, তোমার সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার মেয়ের চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করতেছি। আর আমি শ্যামলী, তোমরা কিন্তু ভিডিওটা প্লিজ লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই যে দেখো, আমার প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছিল, এই যে পালঙ্কে ঝাড়াতে উঠছিলাম আর খুব ভয় করছিল যে কি হবে। তো ভগবানের ইচ্ছায় কিন্তু কিছুই হলো না। আমি খুব আস্তে করে সাবধানেই কিন্তু উঠেছিলাম। আর আমি কীভাবে রুম ক্লিনিং করি তোমরা কিন্তু ভিডিওটা প্লিজ লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো চলো লেটস গো, আমি বেশি আর বকর করবো না। আর এদিকে দেখো, আমি যে না আলমারি, যে আমার এই শোকেস আলমারিটা মাঝখানে না ফাঁকা, তার জন্য এইরকম আলমারির কোনো কভার পাওয়া যায় না বলে, প্রচুর নোংরা পড়ে বলে, তাই আমি আমার টেলারিং মেশিনে কাজ জানতাম, তাই মেশিনে আমি মাপ নিয়ে করে এই আলমারির মাপ নিয়ে আমি বানিয়েছিলাম আমার দুটো কাপড় দিয়ে, পুরনো শাড়ি দিয়ে আমি বানিয়েছিলাম। তো এখন দেখো, আজ 2-3 বছর ধরে কভারটা টাঙানো আছে, একটা ধোয়াও হয় না, আর নোংরা হয়ে গেছে প্রচণ্ড পরিমাণে, জানো তো। তাই ভাবলাম যে এটা ফেলে দেবো আর এটা ইউজ করব না, আবার একটা নতুন বানিয়ে তখন ইউজ করব। এখন যাই হোক, নোংরা হলেও পরিষ্কার করে দেবো, ততটা হয়তো দেখতে ভালো লাগবে। আর কাপড়টা যে কী পরিমাণে নোংরা হয়ে গেছে যে একমাত্র ভগবানই জানে, ঈশ্বরই জানে। কি অপরিষ্কার হয়ে আছে পুরো বাড়িটা, না দেখতে খুব খারাপ লাগে। আর আমি তো এখন পারি না। আর আমার বড়বাবুকে যে বলবো একটু হেল্প করে দাও, তো কোনো কিছুতেই হেল্প করবে না। আর এইদিকে আমার রিং লাইটটা দেখো প্রচণ্ড পরিমাণে নোংরা হয়ে গেছে। আর এখন তো আমি সেরকম ভিডিও বানাই না, তার জন্য রিং লাইটটা আমার লাগেই না। আর রিং লাইটটা না আমার খারাপ হয়ে গেছে, ওই যে স্ট্যান্ডটা থাকে ওই স্ট্যান্ডের না একটা নাট ভেঙে গেছে, তার জন্য আর রিং লাইটটা পরানোই হয় না। আর একটা যে স্ট্যান্ড কিনে নিয়ে আসবো সেই রকম একটা সামর্থ্য নেই। জানি না ভগবান কবে মুখ তুলে তাকাবে। যদি ভগবান মুখ তুলে তাকায় তাহলে একটা স্ট্যান্ড কিনে নিয়ে আসার একটা খুবই ইচ্ছে আছে। যাই হোক, ভগবান যবে দিন দিবে সেই দিন কিনে নিয়ে আসবো। আর এদিকে দেখো, টেলারিং মেশিনটা না বাড়ির ভেতরে নিয়ে চলে এসেছি। কেন বলো তো? সেখানে না কাজ হবে, যেখানে আমার বাইরে টেলারিং মেশিনটা ছিল সেখানে ঢালাই হবে, তার জন্য তো ভিতরেই নিয়ে এসেছি। আর এখন তো আমি মেশিনে কাজ করি না সেই রকম, এখন যেহেতু প্রেগনেন্ট, তার জন্য তো মেশিনের কাজ করা যাবে না, তাই আমি আর এখন আর ওখানে রাখলো না। তো বললো এখন ভিতরে রেখে দাও, তাই তোদের কথাই তো আমাকে শুনতে হবে, না শুনলেও নয়। তার জন্য মেশিনটা আমি ভেতরে নিয়ে এসেছি। আর এত পরিমাণে নোংরা হচ্ছিলো, আমার কিন্তু প্রচুর কষ্ট হচ্ছিলো। আমার কিন্তু নোংরাতে প্রচুর না শ্বাসকষ্ট হয়, জাহা নাক পাক করে এইরকম একটা প্রবলেম দেখা দেয়। তাও যত কষ্ট হোক না কেন করতে তো হবে মেয়েদেরকে। আর এখানে কিন্তু শ্বশুরবাড়িতে তোমার কোনটা কষ্ট হয় না হয় সেটা কিন্তু কেউ তোমার বুঝবেও না আর শুনবেও না। তাই তোমার কষ্ট তোমার কাছে লুকিয়ে রাখতে হবে, লুকিয়ে রেখে তাদের ভালোটা তোমাকে খুঁজতে হবে। তোমার কিসে ভালো লাগে না লাগে সেটা কিন্তু তোমার কেউ বুঝতে আসবে না, সে স্বামী হোক বা সে শ্বশুর হোক বা শাশুড়ি হোক। এটাই কিন্তু প্রত্যেকটা সংসারে হয়, কিন্তু খুব রেয়ার 2-1টা কিন্তু হয় যারা শ্বশুর শাশুড়ি তাদের বৌমার কষ্টটা বোঝে, তাই না? কিন্তু আমার ভাগ্যটা পুরোটাই উল্টে। আমার শ্বশুর শাশুড়ি বলো, আমার হাজব্যান্ড বলো, আমার কষ্টটা একদমই বুঝতে চায় না। এখানে দেখো, মুসো একটা গর্ত করে দিয়ে চলে গেছে, জানো। এই যে মাটির ঘর কবে জানি না, নিচে কবে প্লাস্টার করতে যাব। কতদিন ধরে যে মাটির এখানে লেপতে হয়, গর্তটা বুঝিয়ে দিলে আবার গর্ত করে দেয় ইঁদুর এসে। তো আমি এখানে প্রথমে না ছোটো টুকরো কাগজ দিয়ে দিয়েছি, কাগজ বলতে কাগজও ঠিক বলা যায় না, কাপড়ের টুকরোগুলো দিয়ে দিয়েছি। কাপড়ের টুকরোগুলো দিয়ে দিলে কী হয় বলতো, মাটিটা কম লাগে। তার জন্য প্রথমে আমি ওই যে কাপড়ের টুকরোগুলো দিয়ে দিয়েছি, তারপরে আমি মাটি দিয়ে একটু উপরটা লেপে দিয়েছি। আর এদিকেরটা প্রচুর কিন্তু অন্ধকার হয়, এখানে কিন্তু আলো নেই, আর তার জন্যই একটু অন্ধকার লাগছিল। এই ঘরটা যতই খারাপ হোক, যতই অপরিষ্কার হোক, তবুই আমার এই ঘরে কিন্তু অনেক স্বপ্ন, অনেক আশা আছে। আর এই রুমটাতেই আমি ঢুকলেই যেন আমার প্রাণটা ফিরে আসে, মনটা পুরো জুড়িয়ে যায় এই রুমের মধ্যে একটু বিশ্রাম নিলে। তাই আমি যতটা পারি নিজের মতন করে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি, যতটা পারি। আমার তো অতটাও সামর্থ্য নেই যে একটু সুন্দর করে সাজাবো, সুন্দর করে নিচটাকে একটু স্টাইল দিয়ে বসাবো, ওইরকম একটা সামর্থ্য নেই। তো যতটা পারি এই যে গোমাই আর মাটি দিয়ে লেপে দিয়েছি, এটা
খুব সুন্দর লাগবে যেন, শুকিয়ে গেলে দারুণ লাগে দেখতে। তোমাদেরকে লাস্টে দেখাবো যে কতটা সুন্দর লাগে মাটি দিয়ে লেপার পরে আর গোমাই দিয়ে লেপার পরে কতটা সুন্দর লাগে। আর আমি যেভাবে নেতা দিচ্ছিলাম আমার পেটে কিন্তু প্রচণ্ড পরিমাণে লাগছিল। লাগুক আর যাই হোক, যতটাই কষ্ট হোক না কেন আমাকে তো করতে হবে। আমার রুমটা তো কেউ ক্লিন করে দিয়ে যাবে না, বা আমার রুমটাতে তো কেউ নেতা দিয়ে যাবে না, আমাকেই নেতা দিতে হবে। তো আজ কয়েকদিন ধরে নেতা দেয়নি, তার জন্যই পড়েছিল। তো তার জন্য ভাবলাম আর যতই কষ্ট হোক না কেন, তো আমি আজকে নেতা দেবই। তার জন্য আমি কিন্তু আজকে সকালে কিন্তু আর নাইটি ছেড়ে কাপড়টা আর পরিনি, আমি পুরো নাইটি পরে আছি একদম। আর আজকে নাইটিটা খুলিনি কেন জানো, কারণ আজকে আমার বাড়িতে শ্বশুর ছিল না, তাই আমি আজকে নাইটিটা খুলিনি। শ্বশুর থাকলে আমি কিন্তু যতই কষ্ট হোক না কেন আমাকে শাড়ি পরতেই হবে, কারণ আমার শ্বশুর পছন্দ করে না জামা পরাটা। তাই শ্বশুরের সামনে আমি জামা পরে বেরোই না, ভেতরেই থাকি আমি এখানে। আর এদিকে আমার দেখো নেতা দিয়ে হাত পা ধুয়ে আমি এখন চলে এসেছি। দেখো পুরো বাড়িটা কীরকম লাগছে, খুব সুন্দর লাগছে না? হেবি সুন্দর লাগছে। আর কিন্তু বিছানার উপরে কিন্তু পুরো অগোছালো হয়ে আছে, এগুলো পরেই ক্লিনিং করব, এখন আমি ক্লিন করব না। এদিকে দেখো পুরো দুটো এখানে মানে এইখানে সামনের ধারে বারান্দা আর এখানে ভিতরে একটা কোঠা, এই দুটো রুম না এখানে নিচে ঢালাই হয়েছে, আর এই নিচটা এখন ঢালাই হবে, এখন দেরি আছে। আর এই যে দেখো ব্যাগে এই প্রোডাক্টের আমি কিছুদিন আগে করেছিলাম প্রেগনেন্ট হওয়ার আগে। তো কারা কারা জানো বলো এই প্রোডাক্টটির সম্বন্ধে, আর কারা কারা এই প্রোডাক্টগুলো খেয়েছো তারাও কিন্তু অবশ্যই জানাবে। এই প্রোডাক্টগুলো কিন্তু সত্যি খুবই ভালো, যে খারাপ তা নয়।